আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফিতানের, সনদ দুর্বল, কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে, মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 1/3 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। 250 কোটি মানুষ। বাংলাদেশের মানুষ আমরা কত আছি? 20 কোটি থেকে 30 বা 40 কোটি। বাংলাদেশের চালাক বেশি তো, জনসংখ্যা আমেরিকারে জানায় না, ইউরোপে জানায় না। জানালে জন্ম নিয়ন্ত্রণের পয়সা দেবে না ওরা। সেই 1997 সালে জনসংখ্যা হিসাব করেছে 17 কোটি। আজকে 2024, 29 বছরে কি 17 কোটি রয়েছে? হ্যাঁ, আমার হিসাবে অন্তত 35 থেকে 40 কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি। বিশাল দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মায়েদেরকে ধন্যবাদ। এই যুগে 20 কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই, সেই রাষ্ট্রের কোনো দাম নাই। এই জন্য রজব তাইয়্যিব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, ওনার মাত্র 8 কোটি লোক। এই জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে, সখ্যতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে এই আজারবাইজান, এইসব দেশের সাথে। কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিচ্ছেন, কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওর মধ্যে আছি না? তো হাদিসটা বলতেছে মাহদি যে আসবে এখন 2024-25 থেকে এখন, এটা কিন্তু শয়তানের যুগ না, এটা আল্লাহর যুগ। কার যুগ? এটা ডাইরেক্ট আল্লাহর যুগ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর আইয়াম দিয়া, আইয়াম মানে মুতলাকুল ওয়াক্ত, সময়, আল্লাহর সময়, আল্লাহর যুগ। সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন, নিয়ন্ত্রণ নিয়ে এক সময় ফেরাউনকে মেরেছেন, নমরুদকে মেরেছেন, নূহের জাতিকে মেরেছেন, আব্রাহাকে মেরেছেন না? ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছে, মানুষ পারবে না। এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন, ঠিক না কি? ও ভাইয়েরা, তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। আমি কথাগুলি কেন বলতেছি? মানসিক প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। উলামা জনতা বিপ্লব, উলামা জনতার ফরজ উলামার সাথে থাকা, উলামার ফরজ জনতাকে নিয়ে থাকা, যেটা নবীরা করতেন। কারা করতেন? আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা? তুমি তো ফেরাউন, তোমার বান্দা নাও, নয় তো এরা, এদেরকে আমার কাছে দাও, আমি নবী, আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাব। এখন কি নবীরা আছে? কারা আছে? আলেমরা আছে। নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল
বনি ইসরাইলকে আমার কাছে পাঠাও। আমি নবী, আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে, সেটা আমি জানো। তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুই দুই চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশের, বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে। আমরা মানি না এই বন্ধুত্ব। এটা বন্ধুত্ব না, এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া জাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব, নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী, তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারণে। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধে ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যা করার পরে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোন ক্রমে, যে শক্তিটা ওলামা শক্তি। সেই ওলামা শক্তিকেই তারা, দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুম, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন
এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। বস্তার পচা আলু আল্লাহ বেছে ফেলবেন। গৃহস্থেরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500-550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেন, বিদায় করে দেন। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে। ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে 1 ভাই সমান 2 বোন, 1 ভাই সমান কি 2 বোন, আর 2 বোন আর 1 বোন সামনে জন্ম হবে, কয়জন হইল? 3 জন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জামানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জামানা থেকে শেষ জামানা পর্যন্ত। তো 3 ভাগ, 3 বোন সমান সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ 3 ভাগ করেছেন। 1 ভাগ খুন, 1 ভাগ মারা পড়বে, 1 ভাগ বাঁচবে। তাহলে 2 ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে? 1 ছেলে সমান 2 ভাগ না, 2 বোন না, 2 ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে, যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও, ঠিক না? ওই পোলাটা ছিল পচা আলু। এই জন্য কথা আসলে লম্বা করব না, তবে বাংলাদেশের জন্য মেসেজটা যেটা দিয়ে যাব, এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ, এটা এই অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোকান, সূরা দোকানের আয়াত, 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গোনো, বেখবর থেকো না। ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দেবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না, পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে
শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে। খবরদার পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। এই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। বিশ্ব পরিস্থিতি সেই দিকে যাচ্ছে এবং 2025-এই পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরাও তো ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবে, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালোগুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে, অনেক গন্ডগোল চলছে। শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে। এক দলের উপরে সাওয়ার হয়ে 17 বছর আমাদেরকে ধ্বংস করেছে। এখন তারা নতুনভাবে কার উপরে সাওয়ার হবে লোক খুঁজতেছে। তো বাংলাদেশে তো মীর জাফরের অভাব নাই, অভাব আছে? মীর জাফরের অভাব নাই, ভয় এখানেই। যদি শুধু মোদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করতো এত ভয় ছিল না। বিপত্ত হলেও মুসলমান যোগ দিছে গিয়া, শত শত নয়, হাজার হাজার ফ্যাসিবাদী যোগ দিছে। এই দুই শক্তি যখন যোগ হয়, আমি যেন আমার দুই চোখে দেখতেছি এরা কি করবে। ভাই 1757 সালে মীর জাফর যখন ক্লাইভের সাথে যোগ দিছে, তখন সিরাজ খুন হয়ে 200 বছরের গোলামির জিনজির আমাদের পায়ে লাগছে, ঠিক না?